তৃণমূল বিধায়কের নেতৃত্বে এটা হামলার জন্য তিনি কিছুক্ষণ আগে বললেন যে এটা জনরোষ, মানে কেয়াদি এই যে জনরোষ সেটার জন্য দায়ী আপনারা বলছেন তো যে স্পষ্টভাবে যে মানুষকে এই কারণে বিজেপি আর নির্বাচন কমিশন একযোগে কাজ করছে, আতাত রয়েছে তাদের, তার জন্যই মানুষকে এরকম হয়রানির শিকার হতে হচ্ছে এবং সেটা তৃণমূল দাবি করছে। দেখুন, তৃণমূলের বিভিন্ন চুরি জোচ্চুরি ধরা পড়ে গেছে। ফাইল চুরি বলবো না, ছিনতাই বলবো না, ডাকাতি বলবো জানি না, সেটাও ধরা পড়ে গেছে। আর আমরা দেখছি কি এখন জায়গায় জায়গায় তৃণমূল তারা একেবারে নিজেদের কোথাও বিধায়ক, কোথাও লোকাল নেতা, তাদেরকে দিয়ে কার্যত ডাকাতি করছে। কি আবদার না, ফর্ম 7 সেটা নাকি জমা করা যাবে না। অর্থাৎ আপনার যেটা নির্বাচন কমিশন বলা হচ্ছে কোনো আপত্তি থাকলে, ফর্ম 6 হচ্ছে অ্যাডিশন, ফর্ম 7 যদি আপত্তিজনক থাকে সেটাকে বাদ দেওয়া, সেটা করতে দেবে না। যেতে নাহি দিব মনোভাব। কারণ এই যে যারা রয়েছে, এই অযোগ্য বলবো নাকি এখন এই রাজ্যে যারা ভুতুড়ে ভোটার বলবো, ভুতুড়ে মানে আক্ষরিক অর্থেই ভুতুড়ে, তাদেরকে রাখার জন্যে কি মরিয়া প্রয়াস। এবং দেখুন, তৃণমূল, এখানে বাম, এরা সব এক জায়গায়, এই সব জায়গায় হাম সব এক হয়। তার কারণ বামেরাও এতদিন যেটা করে এসেছিল, যার বিরোধী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি অদ্ভুত দেখুন নাটক হয়ে গেল। মানে চরিত্র পাল্টায় কিন্তু গল্পের চিত্রনাট্যটা এক থাকে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বিরোধিতা করতেন তিনি এই দাবিটা করেছিলেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে তিনিও বলছেন না, কোনো অযোগ্য ভোটার, মৃত ভোটার, অনুপ্রবেশকারী হোক, তারা শিফটেড হোক, ট্রান্সফার হোক, তাদেরকে বাদ দেওয়া যাবে না, এদেরকে নিয়েই ভোট করতে হবে। এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে দেখুন, আমি জানি না যে উনি কি বলবেন, কিন্তু বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টিকে টার্গেট করা হচ্ছে। মাননীয় বিরোধী দলনেতা তাকে পুড়িয়ে দেওয়ার, তাকে খুন করে হামলার চক্কসা হয়েছিল। এইটা হচ্ছে গণতন্ত্র মমতা ব্যানার্জি, সব জায়গায় বিভিন্ন জায়গায় করা হচ্ছে। মাননীয় সঞ্চালিকা আমাকে বলতে বলেছেন, আপনারা দেখেছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বারুইপুরের প্রথম সভায় 3 জন জীবিত ব্যক্তিকে র্যাম্পে হাঁটানো হয়েছিল, যাদের ইলেকশন কমিশন মৃত বলেছে। এবং একটু দেখুন ম্যাডাম একটু ভালোভাবে ডিবেটটা করুন না। আপনার যদি লুকানোর কিছু না থাকে তাহলে বলতে দিন না। 2 নম্বর হচ্ছে যে কোচবিহারে 10 জন এমন জীবিতকে প্রমাণ করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যাদের মৃত বলে ঘোষণা করেছে। একজন জীবিতকে মৃত করার ঘোষণা কি নির্বাচন কমিশনের আছে? একজন জীবিত কেউ কি মৃত ঘোষণা করার অধিকার নির্বাচন কমিশনের আছে? লজিক্যাল ডিসক্রিপেন্সি বিহারে করলেন না কেন, সেটা জবাব দিন। লজিক্যাল ডিসক্রিপেন্সি বিহারে করলেন না কেন? আরেকটা বলছি, দেখুন চেঁচিয়ে তো সমস্যার সমাধান হয় না। আমরা বলছি আজকে একটা কথা বলুন তো, আপনি আমাকে ডেকেছেন শুনানিতে, দেবস্মিতা আপনি আমার শুনানিতে ডেকেছেন, আপনি কতগুলো নথি চাইলেন, আমি নথিগুলো জমা করলাম, তার রিসিট আপনি আমায় কোন যুক্তিতে দেবেন না বলুন? কালকে যদি নির্বাচন কমিশন বলে আপনি রিসিটগুলো জমাই করেননি, আমার কাছে কি প্রমাণ? রিসিট আপনি কেন দেবেন না? বললেন যে তৃণমূল যদি হামলা করে তাহলে সেটা জনরোষ হয়ে যায়, আবার যদি তৃণমূল আক্রান্ত হয় কোথাও গিয়ে সেখানে আপনারা বলেন যে গণতন্ত্রের উপর আঘাত। আমি আবারও বলছি, বারবারই এক কথা বলছি, তৃণমূল কংগ্রেস কোনো হামলাকে কখনো সমর্থন করে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.